আমি তো বলছিলাম যে আপনি এটা বলেন যে আমি আপনার সন্তান নই বা সন্তান হ্যাঁ বা না একটা বলেন। আপনারা জানেন যে একটা ডিএনএ টেস্ট করলেই সমস্যার সমাধান হয়ে যায়। এই কথাটা আমি বারবার বলে আসছিলাম। আওয়ামী লীগ কিন্তু আমার বাবা কোনো রকমের এখানে আসে নাই, কোনো রকমের বক্তব্য দেয় নাই। 2020 সালে আমার বাবা যখন সাবেক সংসদ ছিলেন আওয়ামী লীগের, যে আমার বাবা আলহাজ আব্দুর রহমান বদি, আমার বাবার নামে আমি একটা মামলা করি। কারণ আমার বাবা দীর্ঘদিন যাবৎ মানে যে লুকোচুরিভাবে আমার অধিকারটা দেয় নাই। আমাকে বারবার বলছে, সময় জ্ঞাপন করে যে আমার অধিকার দিবে, যেহেতু আমার বাবা আমাকে অধিকারটা দেয় নাই। এই ব্যাপারে আমি আমার বাবা ক্ষমতা থাকা অবস্থায়ও আমি আমার বাবার জন্য এই মামলা করেছিলাম। 2020 সালে প্রতিনিয়ত আমি শুনানির জন্য প্রতিনিয়ত যে ডেট হয় প্রতিনিয়ত আমি কোর্টে হাজির ছিলাম এবং প্রতিনিয়ত চেয়েছি। কিন্তু আমার বাবা কোনো ধরনের, আমার বাবা ক্ষমতায় ছিল বিধায় কোনো ধরনের ব্রুকেপ করে নাই, কোনো ধরনের মামলায় হাজির হয় নাই। এই 4 বছরের মধ্যে কোনো ধরনের উকিল দাঁড় করিয়ে কোনো ধরনের কি এটার আমি তো বলছিলাম যে আপনি এটা বলেন যে আমি আপনার সন্তান নই বা সন্তান হ্যাঁ বা না একটা বলেন, কোর্টের মাধ্যমে বলেন যে আমি আপনার সন্তান নই। তখন আমি এটার ব্যাপারে কি প্রুফ দিব যে যেহেতু আমি এখনও বাঁচিয়ে আছি, যেহেতু আমার রক্তের মাধ্যমে আপনারা জানেন যে একটা ডিএনএ টেস্ট করলেই সমস্যার সমাধান হয়ে যায়। এই কথাটা আমি বারবার বলে আসছিলাম। আজকে আমরা কোর্টের মধ্যে আমার যেহেতু আজকে ডেট ছিল যে আমার যে ডিএনএ টেস্টের যে আবেদন, এই আবেদনটা আমি করেছি এবং মহামান্য আদালত এটা মনে করছেন যে এটা একটা যেহেতু চাঞ্চল্যকর মামলা, এটা তিনি বুঝে শুনে, যেহেতু নতুন আসছেন তিনি বুঝে শুনে এটার ব্যাপারে একটা হস্তক্ষেপ গ্রহণ করবেন। আগামী সপ্তাহে যে আমার দাদা আগামীতে আমার দাদু যেহেতু মেয়র সাহেব যিনি ছিলেন, তিনি একটা মামলা খারিজ করে দেওয়ার জন্য একটা পিটিশন দিয়েছিলেন। এই পিটিশনের জবাব দেওয়ার জন্য আমার লয়ার গেছিল, আমরা উপস্থিত ছিলাম। যেহেতু আজকে একটু খুবই দ্রুত হয়ে গেছে, সেই হিসেবে সামনের ডেটে এটা শুনানি করা হবে। এবং আমি চাই, আপনারা জানেন আপনারা এই মামলার মধ্যে আপনারা কত কষ্ট করছেন, যারা জার্নালিস্ট আছে তারা প্রতিনিয়ত আপনারা নিউজ করছেন, আওয়ামী লীগ কিন্তু আমার বাবা কোনো রকমের এখানে আসে নাই, কোনো রকমের বক্তব্য দেয় নাই। তো সেই হিসাবে এবার মনে করতেছি ইনশাআল্লাহ আমি আমার মামলার যে ফলাফলটা খুবই দ্রুত আমি এই মামলার ফলাফলটা ইনশাআল্লাহ আমি পাবো মনে করা।